সো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের ভিডিও এডিটিং ডিভাইস নিয়ে কথা বলবো, যে ভিডিও এডিটিং ডিভাইসটি থাকবে পিসি। তো পিসিতে আপনারা কীভাবে ভিডিও এডিটিং করবেন কম বাজেটের মধ্যে, কম বাজেটে আপনারা পিসিতে কীভাবে ভালো মতোভাবে ভিডিও এডিটিং করতে পারবেন, সেটাই আজকের এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, অ্যান্ড তাহলে বুঝতে পারবেন যে আপনারা কীভাবে 10 থেকে 15,000-এর মধ্যে একটা পিসি কীভাবে স্মুথ লেভেলে ভিডিও এডিটিং করতে পারবেন, সেটাই আজকের এই ভিডিওতে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড এই টপিকের ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো মতেই ভালো যাবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। তো নমস্কার বন্ধুরা, আপনারা যেটা প্রথমে শুনলেন যে আপনারা 10 থেকে 15,000-এর মধ্যে কীভাবে পিসিতে ভিডিও এডিটিং করতে পারবেন, সেটা কিন্তু একদম অরিজিনাল, যেটা দিয়ে আপনারা কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন। আপনারা যখন কোনো পিসি বাই করতে যান তো মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা থাকে, আপনারা i5 অথবা Ryzen 5-এর প্রসেসর দিয়ে যদি আপনারা ভিডিও এডিটিংয়ের একটা পিসি বিল্ড করতে যান, তাহলে আপনাদের মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট পড়ে যাবে 30,000। সো 30,000 মানে 30,000-এর যদি আপনারা পিসিটা বিল্ড করেন, তাহলে আপনাদের সেখান থেকে মনিটর রয়ে গেল। মনিটর আপনি যদি সেখানে 10,000 মানে 10,000 যদি হয়, তাহলে এখানে 40,000 চলে গেল। অ্যান্ড কিবোর্ড মাউস আর এসব তো আছেই, যা যা ইউপিএস এগুলো লাগে। তো এগুলা সবকিছু ওভারঅল দেখতে গেলে আপনাদের মনে করুন যে 45,000-এর মতো বাজেট আপনাদের পড়ে যাবে, যে আপনারা যখন ভিডিও এডিটিং এর একটা পিসি বিল্ড করতে যাবেন একটা মিনিমাম রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু। আর সেটা ভিডিও এডিটিং এর যেটা বলতে গেলে সেটা হচ্ছে আপনারা উইন্ডোজ সিস্টেমটা যে নেবেন, সেই উইন্ডোজ সিস্টেমটা তো যদি আপনারা কিনে নিতে চান, তাহলে আবার সেখানে আরেকটা এক্সট্রা খরচ পড়ে গেল। অ্যান্ড যদি না নিতে চান তাহলে সেটা নাও নেওয়া যাবে। আপনাদের পুরো বাজেট কিন্তু হাই হয়ে যাচ্ছে। কিন্তু আজকের এই ভিডিওতে যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে মিনি পিসি। মিনি পিসি অবশ্যই আপনারা আগেও দেখেছেন, বাট মিনি পিসিতে এমন ধরনের সিস্টেমগুলো আছে যে সিস্টেমগুলো আপনারা 30,000-এ যেটা ম্যানেজ করবেন, সেটা কিন্তু 10,000 অথবা 15,000-এর মধ্যে কিন্তু সেটা ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনারা অ্যামাজনে গিয়ে সার্চ করবেন রিনিউড পিসি, অর্থাৎ মিনি পিসি, রিনিউড মিনি পিসি আপনারা সার্চ করবেন। সেখান থেকে আপনারা পেয়ে যাবেন একদম ছোট কম্প্যাক্ট সাইজের আপনারা একটা পিসি পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা সেটা ক্যারি করতে কিন্তু খুব সহজ হবে। অ্যান্ড সেটাতে আপনাদের i5 7 জেনারেশন অথবা 10 জেনারেশন এরকম কিন্তু প্রসেসর অ্যাড করা থাকে, যেখান থেকে আপনারা এটা কিন্তু স্মুথ লেভেলে ভিডিও এডিটিং করতে পারবেন। যে ভিডিও এডিটিংয়ে আপনারা কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো খুব সহজে কিন্তু চলবে। আরেকটা সুবিধা কি রয়েছে, সেখানে আপনাদের যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি রয়েছে, সেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি কোনো ডিভাইসে আর কি অরিজিনাল উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকে, বাকিবার যেগুলো থাকে সেগুলো তো বলতে গেলে সো আশা করি সেটা আপনারা বুঝতে পারছেন যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম যে অরিজিনাল থাকে, তার মধ্যে আবার যে i5 প্রসেসর থাকে, আর যদি 8GB র্যাম থাকে, অথবা কোনোগুলোতে তো 16GB র্যাম আছে, তো 16GB এরকম টাইপের যদি র্যাম থাকে, আর যদি i5 প্রসেসর থাকে, আর যদি আবার উইন্ডোজ অপারেটিং সিস্টেম যদি অরিজিনাল থাকে, তাহলে এর থেকে বেশি আর কি চাই। তাহলে এটাতে আপনারা কিন্তু খুব স্মুথ লেভেলে ভিডিও এডিটিং করতে পারবেন। অ্যান্ড আপনারা অ্যামাজনে গিয়ে সার্চ করবেন রিনিউড মিনি পিসি। তো সেখান থেকে কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনি পিসি পেয়ে যাবেন, রিনিউড পিসিগুলো। যেখান থেকে আপনারা কিন্তু আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে এত কম দামে কেন, মানে এত কম বাজেটে কেন বলতে কি, আমি যেহেতু প্রথমেই বললাম যে রিনিউড সার্চ করতে হবে, মানে এটা রিফারবিশড প্রোডাক্ট। তো সিম্পলি আপনাদের একটা জিনিস বোঝাই, ব্যাংকে অথবা স্কুলে অথবা কোনো কোম্পানিতে এগুলা পিসি কিন্তু ব্যবহার করা হয়, মানে এগুলা ডিভাইসগুলো কিন্তু কম্প্যাক্ট সাইজের ডিভাইসগুলো কিন্তু ব্যবহার করা হয়, যাতে করে তারা খুব সহজে ক্যারি করতে পারে। ধরে নিন আমি একটা কোম্পানিতে জব করি, সেখানে আমি একটা ছোট একটা কম্প্যাক্ট সাইজের পিসি রয়েছে, যে পিসিতে আমি কিন্তু অফিসেও কাজ করতে পারবো, এবং সেটাকে ক্যারি করে আমি কিন্তু বাড়িতে নিয়ে আসলে সেটাকে কিন্তু আমি বাড়িতেও ইউজ করতে পারবো, এবং বাড়িতেই কিন্তু আমি সেই কাজগুলো কিন্তু করতে পারবো। তো এটা একটা সুবিধা রয়েছে। অ্যান্ড সেই জন্য যারা এরকম পিসিতে কাজ করে অথবা এরকম ডিভাইসে কাজ করে, তাদের মধ্যে কি আছে, তাদের মধ্যে একটু প্রবলেম হলে, যে কোনো কোম্পানিতে ধরে নিন কোনো পিসি একটা একটু প্রবলেম হলো, সেটা সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিল। রিটার্ন করে দেওয়ার পর সেই পিসিগুলোতেই কিন্তু অ্যামাজনে রিনিউড করে বিক্রি করে, যেগুলা বলতে গেলে একদম ফ্রেশ করে রিনিউ তৈরি করা হয়। অ্যান্ড সেগুলো প্যাকেজিং দেখলে আপনারা বলবেন যে একেবারে নতুন। সেই জন্যই সেখানে রিফারবিশ অথবা রিনিউড লেখা থাকে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে সেটা একটা সেকেন্ড হ্যান্ড, বলতে গেলে সেকেন্ড হ্যান্ড মিনি পিসি। অ্যান্ড সেকেন্ড হ্যান্ড মিনি পিসিগুলোই আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন আপনাদের ভিডিও এডিটিং শুরু করার জন্য, অ্যান্ড ভিডিও এডিটিংয়ের বেসিকটা জানার জন্য। সো আশা করি বুঝতে পেরেছেন যে এত কম দামে কেন। অ্যান্ড এগুলা অবশ্যই আপনাদের বুঝে বাই করতে হবে। আপনি আমার কথায় হয়তো আমার ভিডিও দেখে নিয়ে নিলেন, সেটা কিন্তু চলবে না, আপনাদের অবশ্যই একটু রিসার্চ করতে হবে। অ্যান্ড আশা করি বুঝতে পেরেছেন। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের এই মিনি পিসি যদি আপনারা পারচেস করেন, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে সেই পারফরমেন্সটা কিরকম সেই মিনি পিসির। অ্যান্ড চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।